আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আসমান আর জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন এই দুনিয়া আমি আল্লাহ বানাইছি, এদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আমার কুদরতি হাতে করে দিই। হাদিসে রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানি রাওয়াত তিনি বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাম দিনের পয়গম্বর একদিন কল্পনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমান না? আল্লাহকে ঘুমান না? এই দুনিয়া কিভাবে আল্লাহ পাক নিয়ন্ত্রণ রেখেছেন কল্পনা হলো, ভিতরে বলি নাই। ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। অন্তরের খবর কে জানেন? অন্তরের খবর জানেন আল্লাহ। মনের খবর, মনের ব্যথা যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ 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 জানেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠা দিয়েছেন। ফেরেশতা এসে বলছেন দিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইটি বোতল নেন। দুইটা বোতল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে ফেরেশতা এনে দিয়েছে। দেওয়ার পরে বলছেন মুসা আলাইহিস সালাম এই যে পানি ভর্তি দুইটা কাঁচের বোতল, এই দুইটা বোতল আপনি ধরে রাখবেন, এটা হলো আপনার দায়িত্ব। পরে যেন ভেঙে না যায় সতর্ক করে আবার দিলেন। মুসা আলাইহিস সালাম দুইটা বোতল দুই হাতে ধরে রয়েছে। ঘুমের যখন ঝোল হয় তখন দুইটি একসাথে সংঘর্ষ লাগে, আবার তিনি ভয় পেয়ে আবার সরাইলেন। আবার ঘুমের ঝোল আর দুইটি আবার একসাথে হতে লাগে, টুকরা বুকরা লাগে, আবার তিনি তাড়াতাড়ি সরাই ফেলেন। এভাবে করে ঘুমের ঝোল হতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের চোখে এত ঘুম ধরেছে, ঘুমের কারণে মুসা নবীর হাত থেকে বোতলটা দুইটা একসাথে সংঘর্ষ হলে গিয়ে ভেঙে খান খান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে বোতলটা ভেঙে খান খান হয়ে গিয়েছে, হাই হাই কি হবে এখন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আবার পাঠা দিয়েছেন, ফেরেশতা যায় বলো। আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরেশতা চলে আসছে, এসে বলছেন ওগো দিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বোতল ভেঙে গেল কিভাবে? কগো ফেরেশতা বোতল এই জন্যই ভেঙেছে, আমার ঘুম ধরেছিল, ঘুমের কারণে একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার দুইটা বোতল একসাথে হয়েছে, আমি তাড়াতাড়ি সরা নিয়েছি। শেষবারের মতো এত ক্লান্ত হয়ে গেছি, এই ক্লান্তর কারণে দুইটা বোতল একসাথে সংঘর্ষ লেগে গিয়ে ভেঙে খান খান হয়ে গেছে। ফেরেশতা বলেন দিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাতেন এই দুনিয়াকে চালাবে। আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ ঘুমান না, ঘুমের দরকার হয় না, তিনি স্রষ্টা। সারা দুনিয়া মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। যিনি মাখলুকাত তৈরি করেছেন, মানুষ বানিয়েছেন, আহারও তাদের দিয়েছেন। শুধু মানুষ বানাই নাই, যে রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন এই পৃথিবীটা তিনি সৃষ্টি শুধু করেন নাই, এই পৃথিবীর সৃষ্টির লালন পালনের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি নিয়েছেন। মারহাবা। এখানে প্রশ্ন হতে পারে মুসা নবী হইয়া আল্লাহকে ঘুমানো এরকম প্রশ্ন কেন করলেন? এই জন্য তিনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করেছেন, আর যদি এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেছেন, সুতরাং আল্লাহকে ঘুমান এটা বলার কারণ ছিল এইটাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী পাঠিয়ে দিয়েছেন। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাইছে আল্লাহ দুনিয়াতে। পয়গম্বর 1 লক্ষর উপরে কিছু পাঠিয়েছেন আল্লাহ পাক দুনিয়াতে। কিছু পয়গম্বরের কথাই কোরআনে পাওয়া যায়, সব নবীর নাম কোরআনের মধ্যে আসি নাই, সব নবীর নাম কোরআনে নাই। বিশেষ বিশেষ নবী, যেই নবী সম্মানিত ব্যক্তি যারা সবচেয়ে বড় বড় নবী, বিশেষ বিশেষ কিছু নবীর নামে কোরআনে আছে, আর সব নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করি নাই। হযরত মুসা আলাইহিস সালাম এই জন্যই মনের ভিতরে কল্পনা করেছিলেন যেন তার মনটা, তার ঈমানটা আরো মজবুত হয়। সেই জন্য আল্লাহকে এই কথা বলেছিলেন মনে মনে যে আমি আমার আল্লাহর সৃষ্টি নবী, আমার আল্লাহ কি ঘুমান না? আমার ভাইরা, এখানে আরেকটা কথা আছে, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুর্বল নাই, তিনি হলো সবল। আল্লাহর বলের কাছে দুনিয়াটা দুর্বল।